দেখুন বন্ধুরা, এখানে 1.5 কেজি মাংস আছে। 1.5 কেজি মাংস, 1.5 কেজি মাংসর জন্য সবটা আমি মাংস রান্না করব না, আধা করব আর আধা রেখে দেব। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। দেখুন এখানে ওই যে আদা রসুন, ওই যে আদা রসুন পেঁয়াজ, এটা মিক্সিতে এখন মশলা করে নেব। পেঁয়াজটা আমি ব্লেন্ডারে মারবো না, পেঁয়াজটা আমি কেটে দেব। দেখুন এখানে আমি দিয়ে দেব অল্প হলুদ, এখানে দেব অল্প জিরের গুঁড়ো, আর এখানে আমি দেব অল্প গোলমরিচ গুঁড়ো। এটা এখন মিক্সিতে দিয়ে দিয়েছি, এটা এখন মশলা করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কেটে রেখেছি এখানে আলু, আর ওই দেখুন পেঁয়াজ। আলুটা আমি প্রথমে ভাজা করে নেব। ওটায় অল্প আমি লবণ দিয়ে দেব। হলুদ, দিয়ে আমি একটু লাল লাল করে ভাজা করে নেব আলুটা। দেখুন বন্ধুরা, আলুটা হয়ে গেছে ভাজা, এটা আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কারেন্ট চলে গেছে, তো এখানে কাটা রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এই তেজপাতাটা দিয়ে দেব। এটা আমি এখন কিছুক্ষণ ভাজবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ তেজপাতা ভাজা হয়ে গেছে, এটাতে আমি এখন দিয়ে দেব এখানে। এই মাংসটা দিয়ে দেব। এটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ভাজা করব মাংসটা। দেখুন বন্ধুরা, মাংসটা ভাজা হয়ে গেছে। আমি ওখানে মশলাটা দিয়ে দেবো, মিক্সিতে করে রেখেছি না, আগে দেখিয়েছিলাম। এটা এখন দিয়ে একটু সময় ভাজবো। মশলাটাই মাংসর তেলের সাথে ভাজা হবে, একটু ভাজা হোক। দেখুন বন্ধুরা, এখানে আমি মশলাটা দেবো, ভাজার জন্য দিয়ে দিয়েছি, একসাথে ভাজা হবে মশলা আর মাংস। মাংসটা একটু হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দেবো অল্প লবণ। এই যে অল্প লবণ দিয়ে দিয়েছি, হলুদ অল্প দিচ্ছি, মানে হলুদ আমি দিয়েছিলাম, একটু কম কম লাগছে তাই একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে রাখা এই যে আলু পেঁয়াজটা দিয়ে দেবে। দিও তো না,
একটু ভাজা হোক। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে নেই, একটু শুকনো হবো, ঝোল দেবো না বেশি, মাখো মাখো হবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে দেব। এরকম করে খাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন।